আজকের ফাতি নেতা যার ঘরে নুন কিনার টাকা নাই আজকে সে সমাজে নেতাগিরি করে ঠিক কিনা বলেন নুন নানতে সরফন্তা ফুরাই হে তেরে গরটি হেতে বই বই সাই হিন্দি ছবি ঠিক কিনা কও নুন নানতে সরফন্তা ফুরাই হে তেরে গরটি হেতে বই বই সাই হিন্দি ছবি পূর্ণিমা সদ নূরের না সন্ধি বরে হান্দাই ঠিক কিনা বলেন পূর্ণিমা সদ নূরের না সন্ধি বরে হান্দাই কথা কই না আওয়াজ দেন পূর্ণিমা সদ নূরের না সন্ধি বরে হান্দাই ওয়ামাইয়া সুগন বোরা বেগল মিলা সাগাই ওয়ান বোরা সুগন বোরা বেগল মিলা সাই আঙ্গ দশটা বৈরাগে সার্টিফিসি নেমাই আঙ্গ দশটা বৈরাগে সার্টিফিসি নেমাই সুগন বোরা হুলা বাইয়া বেগল মিলা সাই ঠিক কিনা বলেন আজকে সুশিক্ষা না থাকার কারণে আজকে কুশিক্ষা সমাজে ঢোকার কারণে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা জোরে বলেন একটা কথা মনে হয়ে গেছে কইলাম নি আমরা কইলাম এক যুবক ফুলা চিটাগাং পড়ালেখা করে এক ভার্সিটিতে তো অনেকদিন পরে বাড়িতে আসার পরে এক মাইয়ার সাথে সে তাত্তে রেখা বুঝেন তো ওইটা করে আর কি কইরা রাত্রে লেফের নিচে কম্বলের নিচে শীতের দিন বয়ে বয়ে ফোনে ক আই লাভ ইউ কি কয় আই লাভ ইউ কেমন আছো রাত্রে 12টার সময় মাইয়ার কথা কয় আই লাভ ইউ ভালো আছো নি বাহে ওই রুম থেকে শুনছে ফুলা মোবাইলে কইতেছে আই লাভ ইউ তো ইংলিশ শব্দ ঠিক কিনা জোরে বলেন তো বাহে শূন্য কইতেছে আমার সেরা কত সুন্দর ইংরেজি পড়তেছে আমার সেরা কত সুন্দর ইংরেজি পড়তেছে দইরা গেছে কই নাসিমা রে নাসিমা দইরা উঠতেছে ক কিছে তুমি এত রাতে চিল্লাইতেছো কেন লাগিয়া ক শুনে দিগা ক আমার ঘরে যে গাবি আছে ওই গাবি কয় কেজি দুধ দে ক আধা কেজি দুধ দে আধা কেজি চিনেন তো চিনেন নি আধা কেজি ধরেন না 1 কেজি দুধ দে কয় 1 কেজি দুধ দেনি কে কে কা ক দুই মেয়ে কা মাঝে মধ্যে তুই মা কও আমিও খাই ক নাসিমা শুন ক কি আগামী কাল সকালে আমার ছেলে কয়দিন থাকবো ক 7 দিন থাকবো ওই 7 দিন পর্যন্ত মেয়ের দুধ দিবে না তুইও খাইবে না আমারও দিবে না পুরো আধা কেজি দুধ ছেলের খাওয়াবে ক নাসিমা ক কি ও স্বামী আমার হঠাৎ করে তোমার ছেলের জন্য এত মায়া লাগছে গেল লাগিয়া ক তুই কি দাওস না আমার ছেলে লেফের নিচে কত সুন্দর ইংরেজি পড়তেছে কথা কয় না কথা বলেন ঠিক না ঠিক আমার ছেলে লেফের নিচে কত সুন্দর ইংরেজি পড়তেছে ইংরেজি পড়তে গেলে মাথার দরকার আছে না একটু দুধ খাওয়ার দরকার আছে কথা বলেন ঠিক না ঠিক তার ছেলে কি কম্বলের নিচে ইংলিশ পড়তেছে নাকি প্রেম করতেছে আর জোরে বলেন ইংলিশ পড়তেছে না প্রেম করতেছে কারণ কি সুশিক্ষা নাই কুশিক্ষা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সবাই বলেন আমিন আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন হে মানব সকল তোমাদেরকে রবের হুকুম থেকে তোমাদেরকে কে বঞ্চিত করেছে কে তোমাদেরকে দূরে সরাইয়া দিল আজকে দুনিয়ার জন্য পাগল দুনিয়ার সুখের জন্য পাগল শুধু দুনিয়ার সুখের জন্য সব কিছুই করতে রাজি ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক না বেঠি গাড়ি 7 তলা 8 তলা বাড়ি একটা করছে সুদ খাইতে পেট ওখানে বড় হইছে ঠিক কি না জোরে বলেন সমাজে সুদখোর আছে না নাই ঘুষখোর আছে না নাই ঘুষ খাইতে পেটটারে ওখানে মনে করছে না আটতে গেলে কথা বলেন ঠিক না বেঠি আটতে গেলে পেটটা এমনি লড়ে বাথরুমও যায় না যদি ব্যাংকে ফিরে যান এমন অবস্থা কথা মনে করছে তারপরে হুজুর হইছে না 7 তলা একটা করছে দোয়া করে 8 তলা আরেকটা করতেছি ঠিক কিনা জোরে বলেন কিন্তু মাহফিলের জন্য যদি যান ভাই 10 টাকা দেন তো হ্যাঁ দেখবেন মুখটারে ফাঁসটা মুসুরা দেয় 20 টাকা তাকাই ওই হুজুরাই 10 টাকা গাইছে কথা বলেন ঠিক না বেঠি হুজুরাই 10 টাকা গাইছে আপনারা কোন হুজুরকে 10 টাকা গাইছে হুজুরা 10 টাকা গাইছে হুজুর তো তোমাকে সুদখোর থেকে ঘুষ থেকে তোমাকে ফারেক করে আল্লাহর পথ দেখাইতে চায় জান্নাতি পথ দেখাইতে চায় ঠিক কি না জোরে বলেন কিন্তু তুমি তো সুদ খাইতে পেট বড় করছো কেন দুনিয়ার শান্তির জন্য ঠিক কি না জোরে বলেন এই সেই সুদখোর ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই তারা কি মরবে না জোরে বলেন তারা কি মরবে না তারাও মরবে আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লু মান আলাইহা ফান
আলামিন ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া রাখবো না, আসমান রাখবো না, জমিন রাখবো না, চন্দ্র রাখবো না, সূর্য রাখবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎকে ধ্বংস করে দিব। এমন আবু জাহেলের গোষ্ঠীর মানুষ আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? তারা বলবে, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস করে দিবে, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে মনে হয় আল্লাহও ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ ধ্বংস হয়ে যাব? আল্লাহ কই না না না, এ নমরুদ শুনে নাও, আমি আল্লাহ ধ্বংস হব না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস হব না। বলে কেন? দুনিয়ার জমিনে সব বড় করছস, পেট বড় করছস, 7 তলা 8 তলা বাড়ি বানাইছস, 10-12টা গাড়ির মালিক হইছস, এগুলোর হিসাব নেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? সেই দিন পাতি নেতার বড় নেতার কোনো বাহাদুরি চলবে না। ঠিক কিনা জোরে বলেন? যে সেই দিন যে যত বড় নেতা হবে, সেই দিন তার জন্য বাসটাও তত বড় ফ্রি হবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, এ বাবা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে রাতে সুদ খাও, দিনে সুদ খাও, দুনিয়ার জমিনে যা কিছু করো সবকিছু ওই দুইজন ফেরেশতা তোমার সাথে নিয়োজিত আছেন। তারা সবকিছু দেখেন, তারা সবকিছু শুনেন, তারা সবকিছু লেখেন। ঠিক কিনা জোরে বলেন? আর জোরে কও কথা ঠিক কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আপনার সমস্ত কর্ম লিখতেছে। দুইজন ফেরেশতা এমন সময় আপনার কাছ থেকে চিরবিদায় নিয়ে যাবে, এমন সময় নিয়ে যাবে যেই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে দাঁড়াবে। ওই সময় দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, বন্ধুরে, দুনিয়ার জমিনে চলার পথে তোমার সাথে অনেক দিন আমরা ছিলাম, কিন্তু আজকে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। এ ভাই, আজকে তাকাইয়া দেখো ডান দিকে। আল্লাহর বান্দা ডান দিকে তাকাইবে, ডান দিকে তাকাইয়া দেখবে আমার নামে একটা স্বর্ণ সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। ডান দিকে তাকাইয়া আল্লাহর বান্দা অজস্রে কান্না শুরু করবে। আবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, আরে আল্লাহর বান্দা বাম দিকে তাকাও, বাম দিকে তাকাও। আল্লাহর বান্দা আবার বাম দিকে তাকাইবে, তাকাইয়া দেখবে একটা গুনার বিশাল বড় একটা লিস্টি পড়ে আছে। গুনার দিকে তাকাইয়া আল্লাহর বান্দা কান্না করতে থাকবে রে, আর ডাক দিয়া বলবে, হাই রে হাই রে হাই, আমি দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার শান্তির জন্য পরকালকে ধ্বংস কইরা পালাইলাম। আবার ডাক দিয়া বলবে, বন্ধুরে, তুমি তো আমারে বন্ধুর পরিচয় দিলা, আজকে আমার আমলনামা শূন্য আমলনামা হয়ে গেল, একটু আমলনামা আমারে দিয়ে দাও, যেন আমি আল্লাহর কাছে বলতে পারি আমার একটু আমলনামা আছে। কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতারা ডাক দিয়া বলবে, না 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 না, বন্ধুর পরিচয় দিলাম কিন্তু আমল দেওয়ার কোনো সুযোগ নাই। ওই যে দেখো কলম, কলমের মধ্যে আর কোনো কালি নাই। ওই যে দেখো খাতা, খাতার মধ্যে আর কোনো জায়গা নাই। আজকে আমলনামা তোমারে দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার সময় কম দেয় নাই। ঠিক কিনা জোরে কও? আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জোহরের নামাজে মুয়াজ্জিনের জবানে তোমারে আমার আল্লাহ মসজিদে রেখেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমার ডাকছিল আমার আল্লাহ মসজিদে যাইবার জন্য, কিন্তু তুমি
যোহরের নামাজে মসজিদে গিয়া তুমি আল্লাহর বান্দা হাজির হও নাই। এ ভাই, তুমি যোহরের নামাজে মসজিদে তুমি যাও নাই, কিন্তু আমার আল্লাহ যোহরের নামাজের পরে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল, কিন্তু তোমার খাবার তো আমার আল্লাহ বন্ধ করে নাই, তোমার নিঃশ্বাসটা আমার আল্লাহ বন্ধ করে নাই, তোমার হাতের কর্ম আমার আল্লাহ বন্ধ করে নাই, তোমার জবানটা আমার আল্লাহ বন্ধ করে নাই। ঠিক কিনা জোরে কও। এ মুসলমান বাবাজি আমার, যোহরের নামাজটা চলে গেল, আসরের নামাজের আবার সময় হয়ে গেল, তোমারে আবার মুয়াজ্জিন সাহেব মসজিদে ডাকলো, কিন্তু তোমারে মুয়াজ্জিন সাহেব মসজিদে পাই নাই। ফেরেশতারা আমার আল্লাহর কাছে বিচার দিয়া কই, গো মালিক আল্লাহ, তোমার বান্দা তো আসরের নামাজে আসে নাই, তোমার বান্দার আমলনামায় গুনাহ লিখবনি। আমার আল্লাহ কই, না না, দেখবে মাগরিবের নামাজে আমার বান্দা এসে উপস্থিত হয়ে যাবে, দেখবে মাগরিবের নামাজে আমার বান্দা এসে হাজিরা দিবে। আবার মাগরিবের নামাজের সময় হয়ে গেল, কিন্তু তোমার মাগরিবের নামাজে তোমারে পাওয়া গেল না। আবার এশারের নামাজের যখন সময় হলো, তোমার এশারের নামাজেও আমার আল্লাহ তোমারে পাই নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, গো আল্লাহ, তোমার বান্দার যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার গেল, ফজর গেল, কিন্তু তোমার বান্দা মসজিদে এসে হাজিরা দেয় নাই। তোমার বান্দার নিঃশ্বাসটা বন্ধ করে দিবনে, তোমার বান্দার হাতের কর্ম বন্ধ করে দিবনে, তোমার বান্দার চোখের দৃষ্টি বন্ধ করে দিবনি, তোমার বান্দার ব্রেনটা নষ্ট করে দিবনি, তোমার বান্দার পায়ের চলাচল বন্ধ করে দিবনি। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কইরে, ফেরেশতারা না না না, আমার বান্দার কোনো জিনিস বন্ধ করবে না। আমার বান্দা বুঝে নাই, দেখবে আমার বান্দা একটা মুহূর্তের মধ্যে মসজিদে ঢুকবে, গিয়ে আমার বান্দা যখন সাজদা দিবে, আমার বান্দা যখন রুকু দিবে, আমার বান্দা যখন বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার বান্দা যখন কইরা যখন আমি রবের কাছে হাত তুলবে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি রাজি হইয়া খুশি হইয়া আমি আমার গুনাহ মাফ করে দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কওনা সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আপনার সামনে আসবে, আপনি দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সামনে দাঁড়ানো, দেখবেন মাথা আসমানে পা জমিনে, এমন আকৃতির মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বলেছেন, আজরাইলের সূরত কেমন হবে, আজরাইলের বডি কেমন হবে, আজরাইলের হাতগুলো কেমন হবে, আজরাইলের চক্ষুগুলো কেমন হবে, আজরাইলের চোখগুলো কেমন হবে, আজরাইলের চুলগুলো কেমন হবে, আপনাদের সামনে বলমনি, শুনবেননি? আর যখন শুনবেননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বলেন, আজরাইলের দাঁতগুলো এমন বড় বড় হবে, উপরের দাঁতগুলো নিচের দিকে থাকবে, নিচের গুলোর দাঁতগুলো উপরের দিকে থাকবে। যদি আপনার সামনে হাসি দেয় গো, আপনি আজরাইলের হাসি দেখতে দেরি হবে, কিন্তু আপনি এমন বেহুশ হবেন, প্রায় 600 বছর বেহুশ অবস্থা জমিনে পড়ে থাকবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বলেন, সংক্ষিপ্ত করতেছি, আজরাইল আপনার সামনে যখন দাঁড়াবে, আপনি তাকাই আজরাইলের সূরত দেখার সাথে সাথে আপনার এমন পানির পিপাসা আসবে, বলে 7 আসমান 7 জমিন 13 নদীর পানিও যদি আপনাকে পান করে দেওয়া হয়, তারপরে আপনার পানির পিপাসা মিটবে না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। একবার চিৎকার দিয়ে বলো না আল্লাহ, আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ।
আজরাইলের চেহারা দেখার সাথে সাথে আপনার চক্ষুগুলো উল্টিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটাকে কবজ করবে, আপনার জানটাকে রূহটাকে কবজ কইরা সংক্ষিপ্ত আকারে বলতেছি আপনার জীবনটারে এমনি করে চিপাইতে থাকবে, চিপাইতে থাকবে, চিপাইয়া আপনার ভিতর থেকে রূহটা আজরাইল হাতের মধ্যে নিবে। দেখেন বাইরে আমার, সুশিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, কুশিক্ষা যদি আপনার ভিতরে থাকে, আর আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহটাকে সুন্দর করে প্যাকেট করবে আর আল্লাহ তাআলার কাছে বলবে মালিক গো, আপনার নালায়েক গুনাহগার সুদখোর ঘুষখোরের রূহটা আমি কবজ করলাম, এই রূহটার আমি এখন কি করব, কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হে আজরাইল, ওই রূহটার তুমি প্রথম আসমানে নিয়ে যাও, ওই রূহটাকে সুন্দর কইরা একটা নাপাক একটা বন্ধ জাতীয় একটা কাপড় দিয়া সুন্দর করে পেঁচাইয়া প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের ফেরেশতারা সুন্দর কইরা এমনি করে নাকের মধ্যে ধরবে। নাকের মধ্যে ধরার পরে দেখেন গুনাহগার পাপিষ্ঠ নালায়েক বান্দার কত কষ্ট, কত অপমান। প্রথম আসমানের ফেরেশতারা নাকের মধ্যে ধইরা আমার আল্লাহর কাছে বিচার দেয়, ওগো আল্লাহ, কেমন পাপিষ্ঠ নালায়েকের রূহটা কবজ কইরা তুমি প্রথম আসমানে রাখলা, আমরা প্রথম আসমানের মানুষ, প্রথম আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না, পারে না। এই রূহটাকে সরাইয়া আমরা প্রথম আসমানের ফেরেশতাদেরকে একটু শান্তি দাও, শান্তি দাও। আল্লাহ তাআলা বলবে জিবরাইল, প্রথম আসমান থেকে সরাইয়া নাও, দ্বিতীয় আসমানে নিয়ে যাও। আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ বলবে তৃতীয় আসমানে নিয়ে যাও, আবার তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হবে। আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এমনি করে সমস্ত আসমান পাড়ি দিবে। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ, তোমার এই নালায়েক গুনাহগার পাপিষ্ঠ বান্দার রূহ কোথাও রাখার জায়গা পাইলাম না, পাইলাম না, কোথায় রাখবো আল্লাহ, তুমি লাশ মুহূর্তে আমারে বলে দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এ জিবরাইল, কোথাও যেহেতু রাখার জায়গা পাইলা না, যাও যাও কয়েল নামক জাহান্নামের ভিতরে আমার পাপিষ্ঠ বান্দাকে ফালাইয়া দাও। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা জুড়ে কাও। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা জুড়ে কাও। এই দুনিয়ার লাগি তুমি করলা কত মারামারি, মামলা মুকদ্দমা করে ফুরাইলা করি, ঠিক কিনা জুড়ে কাও। যেদিন তুমি চলে যাবে, যেদিন তুমি চলে যাবে এ দুনিয়া সারিয়া, ঠিক কিনা জুড়ে কাও। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা জুড়ে কাও। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা জুড়ে কাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আর ডাক দিয়ে কন্যা আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, অবশ্যই মানুষ সকল শুনে নাও, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক সরকার নিযুক্ত করেছি। বলে কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা তোমাদের উপর নিযুক্ত করেছি। তারা হলেন সম্মানিত লেখক। তুমি দুনিয়াতে যা করো, যা কিছু করো না কেন, সব কিছু দুইজন ফেরেশতার মাধ্যমে লিখিত হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? সেই দিন মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা জোরে কাও? কোনো ঘুষ চলবে নি। জোরে কোন? ঘুষ চলবে নি, কোনো ঘুষ চলবে নি। আলাদা পার্টি নেতার কোনো কথা চলবে নি, কোনো কিছুই চলবে না। সেই দিন রাজত্ব হবেন একজন, তিনি কার? জোরে কাও? আর জোরে বলেন কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ সকল শুনে নাও, সেই দিন কারো কোনো কথা চলবে না, সেই দিন কেউ কারো পরিচয় দিবে না, সেই দিন সবাই সবার চিন্তা থাকবে, সেই দিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, সেই দিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সেই দিন কেউ কারো হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন কেউ কারো হবে না, সেই দিন কেউ কারো পরিচয় দিবে না। এই বন্ধু আমার, দুনিয়ার শান্তির জন্য, সন্তানের মুখে একটু হাসি ফুটাইবার জন্য আজকে সুশিক্ষা না দিয়া সন্তানকে আজকে কুশিক্ষা দিলা, কিন্তু সেই দিন তোমার সন্তান তোমার পরিচয় দিবে না। একটা নেকির জন্য তুমি পাগল হয়ে যাইবা, একটা নেকির জন্য স্ত্রী স্বামীর কাছে যাবে, একটা নেকির জন্য স্বামী স্ত্রীর কাছে যাবে। ডাক দিয়ে বলবে, স্ত্রী আমার, দুনিয়ার জমিনে তুমি যা চাইছিলা, সুনু চাইছিলা, পাউডার চাইছিলা, মেকআপ চাইছিলা, আলতা লিপস্টিক চাইছিলা, তুমি জিনিস চাইতে দেরি হইল, কিন্তু আমি তোমার চাওয়া পূরণ করতে দেরি হয় নাই। স্ত্রী রে আমার, আজকে তোমার কাছে আমি কোনো জিনিস চাই না, শুধু একটা নেকি চাই রে, আজকে একটা নেকি দাও, আমি একটা নেকি যদি পাই আজকে আমি জান্নাতে যাব। স্ত্রী ডাক দিয়া বলবে, স্বামী রে, কিসের স্বামী, কিসের স্বামী, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই। সন্তান ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমার কোনো মা ছিল না, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। সেই দিন মানুষ দিশেহারা পাখির নিয়ে হয়ে যাবে, সেই দিন মানুষের কোনো মূল্য থাকবে না, সেই দিন শুধু মূল্য থাকবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, সেই দিন কোনো জিনিস কাজে আসবে না। প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য তার একটা জিনিস লাগবে, একটা শর্ত হলো, হে মানুষ, তোমারে জান্নাতে দিবার জন্য বানাইছি, তোমারে জাহান্নামে দিবার জন্য বানাই নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে, জান্নাতে যাইবার জন্য শর্ত একটা। কয়টা? জোরে বলে কয়টা? এক নাম্বার শর্ত হলো মুমিন হইতে হবে। কি সত্য? জোরে বলেন কি সত্য? এক নাম্বার সত্য হলো মুমিন হইতে হবে। বলে মুমিন মানুষের কেমন দাম জানো নি? বলে একজন মুমিন বান্দাকে যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান সাত জমিনকে যদি অপর পাল্লায় রাখা হয়, খোদার কসম তাল্লাহি লিল্লাহি কসম করে বলি, মুমিনের পাল্লাটা লক্ষ লক্ষ কোটি গুণ ভারী হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ঘুমায় গেছেন? ঘুমায় গেছেন? আর জোরে বলেন ঘুমায় গেছেন? একটা কথা মনে হয়ে গেছে, কইলাম। মসজিদে আসছিল একজন
ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। কি সাহেব? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। তো মসজিদে কোনো মুসল্লি নাই, কেন? জাহান্নামের ভয় নাই তো, ঠিক কিনা বলেন? জাহান্নামের ভয় নাই তো মসজিদে কোনো মুসল্লি নাই, ইমাম সাহেব নামাজ পড়ে আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে। এমন মুয়াজ্জিন সাহেব একটু সোজা সাজা মানুষ তো, মানে একটু সোজাই ধরতে গেলে, মানে ফজরের নামাজ আজান পড়ছে, মানে মুয়াজ্জিন সাহেব কয়, ইমাম সাহেব হুজুর আপনি তো সামনের কাতারে দাঁড়ান, আমি তো পিছনে দাঁড়াই, আপনারা তো আমি মাঝে মাঝে দেখি আপনার সামনে আছেন, কিন্তু আমি যে পিছনে আছি আমরা তো কেউ দেয় না, মানে আমারা যদি এলাকার ফাতিনা তারা যদি তুললেও নিয়ে যা, নিয়ে যদি মায়েরা ফেলা দেয় আপনি তো আর দেখবেন না, ঠিক কিনা জোরে বলেন? আমার একটু ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। তাহলে নামাজটা কি 5 মিনিট লেট করা যায় না? তো ইমাম সাহেব কয়, ঠিক আছে তো, কথাটা ঠিকই বলছো, আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লেট করলাম। 5 মিনিট লেট করার পরে কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে মসজিদের সভাপতি সাহেব তার ছেলে বিপ্লব সাহেব যাইতেছে। কে যাইতেছে? বিপ্লব সাহেব যাইতেছে। কোন মুয়াজ্জিন সাহেব কইতেছে, কই ইমাম সাহেব হুজুর ওই যে দেখেন মসজিদের সভাপতি সাহেবের ছেলে বিপ্লব সাহেব হাইটা যাইতেছে। কে যাইতেছে? বিপ্লব সাহেব যাইতেছে। তারা যদি আপনি বলেন, তারা যদি সুপারিশ করেন, তাহলে অবশ্যই নামাজটা পড়বে। এখন ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, ও বিপ্লব সাহেব একটু এদিকে আসেন। যেহেতু মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ডাকছে, একটু আস্তে আস্তে আসছে। আসার পরে ইমাম সাহেব বলতেছে, বিপ্লব সাহেব কোথায় যাচ্ছেন? হুজুর আজকে আমার ওখানে একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম? না থাকলেও প্রোগ্রাম, ঠিক কিনা জোরে বলেন? পাতিনা তাদের পকেটে যখন হাত দিবেন, মোবাইল নাম্বার একটাও নাই, পত্রিকা সিরা ছাড়া, ঠিক কিনা জোরে বলেন? পত্রিকা সিরায় অনেক পাইবেন, ফোন নাম্বার একটাও নাই। হুজুর ওই দিকে একটা প্রোগ্রাম আছে, সাইরাই দিছি। যেহেতু প্রোগ্রাম করে আসছেন, তাহলে একটু নামাজটা পড়লে ভালো হয়। তাহলে নামাজটা পড়লে কি হয়? একটু ভালো হয়। মানে বিপ্লব সাহেব বলতেছে, হুজুর নামাজের কথা বলছেন, আসলে তো নামাজের নিয়ত আছিল না, তাই কাপড়টা একটু নষ্ট, কাপড়টা একটু নষ্ট। ইমাম সাহেব কয়, বিপ্লব সাহেব যেহেতু আপনার মনে ছিল না নামাজ পড়বেন, তা সমস্যা নেই, কাপড়টা নষ্ট, যান কাপড় নষ্ট থাক, সমস্যা না, নামাজটা পড়েন, ইনশাআল্লাহ। না কবুল করার মালিক কে? কথা করে কবুল করার মালিক কে? আল্লাহ। বিপ্লব সাহেব কইরে বিপদে পড়ে গেলাম। একটু পরে কইবে, হুজুর হ্যাঁ কাপড় তো সমস্যা না, আমার শরীরটাই সমস্যা, আমার শরীরটাই সমস্যা। ইমাম সাহেব হুজুর কইতাছে, খতিব সাহেব বলতেছে, বিপ্লব সাহেব কাপড়ের সমস্যা, শরীরটাও সমস্যা, কোনো সমস্যা নাই, নামাজ পড়েন, কবুলের মালিক কে? আল্লাহ। মানে বলতে বলতে আটকা পড়ে গেছে। মানে বিপ্লব সাহেব লাস্টে কয়, হুজুর আসলে নামাজই পড়তাম না, নামাজই পড়তাম না। মানে ইমাম সাহেব কইতেছে, আগে বলছেন কাপড় ঠিক নাই, শরীর ঠিক নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজ পড়তেন না, এখন আমি সবকিছু ঠিক করে দিলাম, এখন বলতেছে নামাজই পড়তেন না, মানে সমস্যা না? উনি এটার কোনো মাসালা আছে? আর কোনো মাসালা নাই। লাস্টে কয়, বিপ্লব সাহেব কাজটাকে ঠিক করলেন। বিপ্লব সাহেব কয়, আপনার মতো হুজুরের কাছে চেষ্টা। কথা বলেন ঠিক না ঠিক? এমন বিপ্লব সাহেব আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তার মানে কারণ কি? তার ভিতরে সুশিক্ষা নাই, ঠিক কিনা জোরে বলেন? যদি আজকে সুশিক্ষা থাকতো, তাহলে তার ভিতরে ওয়াইনাল ফুজ্জারু লাফি জাহিম, তাহলে জাহান্নামের ভয় তার অন্তরে থাকতো, ঠিক কিনা জোরে বলেন? আর যার ভিতরে জাহান্নামের ভয় থাকবে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন এলাকায় ছোটদেরকে সম্মান করবে, ঠিক কিনা জোরে বলেন? সে কোনোদিন বিচারে উল্টা বিচার কোনোদিন করবে না, ঠিক কিনা জোরে বলেন? তাই সেই সমাজ আজকে পরিণত কেন? বলে সুশিক্ষা নাই, কুশিক্ষা সমাজের ভিতরে। তাই আমরা কুশিক্ষা পরিণত করে সুশিক্ষা ঘরের ভিতরে, সমাজে ঘরে ঘরের বাহিরে প্রতিষ্ঠিত করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? দুইটা হাত উঁচু করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সম্মিলন সফল হোক, সফল হোক। যুবকরা মনে হয় আজকে একটু রাগ করছে, ঠিক কিনা জোরে বলেন? যুবক ভাইয়ের আমার, আজকে মোবাইলের মধ্যে সবচাইতে গুনাহ করতেছে যুবকেরা। আল্লাহর রাসূল বলেছেন, যুবক বয়সের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে প্রিয়। কিন্তু সবচাইতে প্রিয়র সময়টাই তারা আজকে টিকটকে, আজকে তারা সেলিব্রিটি দেখাইয়া, আজকে তারা ফেসবুকে, আজকে তারা মেসেঞ্জারে, তারা আজকে দেখা যাচ্ছে মা বাবার কথা ছাড়াই আজকে সন্তান আর ছেলে আর মেয়ে রাত্রে গভীরে হিজরত করে সমাজে আসে না নাই? আর জোরে বলেন আছে না নাই? হিজরত করে
মা বাবা এত কষ্ট করে সন্তানকে লেখাপড়া করায়, আর সন্তান রাত্রে গভীরে হিজরত করে আসে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা ঘরে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন প্রতিষ্ঠিত করুক। সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা ধরে বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। জীবনে অনেক নামাজ নষ্ট করেছি, ঠিক কিনা জোরে বলেন? জীবনে অনেক গুনাহ করেছি, রাতে করেছি, দিনে করেছি। কোন সময় গুনাহ করেছি সবাই কিন্তু জানি, ঠিক কিনা জোরে বলেন? আজকের মজমা এত দামি, আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেছেন আজকের এই মজমা জান্নাতি মজমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আমরা গুনাহ করেছি, গুনার জন্য মাপ চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? গুনাহ মাফ করতে পারেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? ভালো বিবি দেওয়ার মালিক কে? ভালো স্বামী দেওয়ার মালিক কে? আমি শুনেছি পর্দার আড়ালে অনেক মা বোনেরা আজকের ওয়াজ শোনার জন্য আসছে, ঠিক কিনা জোরে বলেন? মা বোনেরা অনেক ভালো, কারণ তারা কোরআনের প্রেমিক, ঠিক কিনা জোরে বলেন? অনেক মা বোনেরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা সকাল বেলা কোরআন পড়ে, রাতের বেলা কোরআন পড়ে, স্বামীর জন্য দোয়া করে। আমি বলবো প্রত্যেকটা মা বোনকে, আপনার স্বামী নামাজ পড়ে না, শীতের দিন আসতেছে, একটা পলিটিক্স খেলাবেন, দেখবেন প্রত্যেকটা স্বামী নামাজ পড়তে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন? শীতের দিন কালি যদি কয় আজকে কম্বলের নিচে তোমার জায়গা নাই, ঠিক কিনা জোরে বলেন? দেখবেন পরের দিন, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনের মাথায় স্ত্রী নামাজ পড়তে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন? তাই আমি বলবো প্রত্যেকটা মা বোনকে, আপনি নামাজ পড়বেন, সকালবেলা কোরআন পড়বেন, আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, আপনার সন্তানকে কোরআন পড়াবেন, আপনার ঘরে কোরআন প্রতিষ্ঠিত করবেন। আপনার স্বামী দেখবেন আজ না হয় কাল আপনার স্বামী নামাজ পড়তে বাধ্য হবে, আপনার স্বামী কোরআন পড়তে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন? তাই জীবনে অনেক নামাজ কাজা করেছি, জীবনে অনেক নামাজ নষ্ট করেছি, জীবনে অনেক গুনাহ করেছি। পৃথিবীর কোনো মানুষ জানে না কার কোথায় মরণ হবে, ঠিক কিনা জোরে বলেন? সন্তানের আগে বাবার বিদায়, বাবার আগে সন্তানের বিদায়, বাবার হাতে সন্তানের লাশ কবরে নিয়ে যাইতে হয়, বাবা সন্তানের লাশটা কুলের মধ্যে নিয়ে কবরে রাখতে হয়। এর চাইতে আর কষ্টজনক, বেদনাজনক আর কোনো কাজ করতে হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আজকে দেখা যায় নানি, আজকে দেখা যায় নাতির লাশ কবরে রাখতে হয়, আজকে দেখা যায় স্বামী বিবির লাশ কবরে রাখতে হয়, স্ত্রী স্বামীর লাশ কবরে রাখতে হয়। বলে কারণ কি? হে পৃথিবীর মানুষ, তোমার কি মৌতের কথা স্মরণ হয় না? আমার আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। হে মানুষ, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই মাটি থেকে আবার তোমাকে তোলা হবে, আবার সেই মাটি থেকে আবার তোমাকে মিশ্রিত করা হয়েছে। মানুষ, তুমি কি জানো না তুমি দুনিয়া থেকে চলে যাইবা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ রে, তুমি দুনিয়াতে থাকতে পারবে না, তুমি তো কবরে যাইবা। তুমি কবরে কে নিয়ে যাইবা? দুনিয়ার শান্তির জন্য কত কিছুই করলা, গাড়ি করলা, বাড়ি করলা, 10 তলা বিল্ডিং বানাইলা, এত কিছু করলা, তারপরেও তোমার দুনিয়ার ভালোবাসা শেষ হয় নাই, দুনিয়ার লোক তোমার শেষ হয় নাই। দুনিয়ার শান্তির জন্য এক ছেলে বিদেশে পাঠাইলা, আরেক সন্তান লন্ডন পাঠাইলা, দুনিয়ার জন্য
এত কিছু করলা, কিন্তু কবরের জন্য কি করলা? যেই কবরে তুমি যাইবা, যেই কবরে সাথী নাই, যেই কবরে ভাতি নাই, যেই কবরে ঢানে মাটি, যেই কবরে বামে মাটি, যেই কবরে সামনে মাটি, যেই কবরে সামনে মাটি, যেই কবরে পিছনে মাটি, যেই কবরে উপরে মাটি, যেই কবরে নিচে মাটি, কেউ নাই, কেউ নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, তুমি একা সেই কবরে থাকবা। কিভাবে থাকবা? কেমনে থাকবা? তুমি কি একটু চিন্তা করে দেখেছ? কবরের বিষয় একটু স্মরণ করেন না? একটাবার স্মরণ করে, কবরের কথা স্মরণ করে একটাবার আমার মালিককে জোরে সোরে একটাবার হাত তুলে করে একবার ডাক দাও, আল্লাহু আকবার। আর জোরে বলো, আল্লাহু আকবার।